বৃশ্চিক রাশি স্করপিও হলো রাশিচক্রের অষ্টম রাশি। এই রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ মার্স, যা কিনা শক্তি, সাহস এবং অন্তর্নিহিত আবেগের প্রতীক। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত রহস্যময়, দৃঢ়চেতা, আবেগপ্রবণ এবং অন্তর্মুখী শক্তিশালী হয়ে থাকেন। এনাদের মনের গভীরে থাকে অতুলনীয় আবেগ এবং দৃঢ় সংকল্প। ভালোবাসায় এনারা একনিষ্ঠ এবং সম্পর্কের প্রতি চরমভাবে বিশ্বস্ত হয়ে থাকেন, কিন্তু বিশ্বাসঘাতকতা সহ্য করতে একদমই পারেন না, কারণ এনারা আবেগ দিয়ে যেমন ভালোবাসেন তেমনি প্রয়োজনে প্রতিশোধ নিতে পারেন প্রবল। বৃশ্চিক রাশির জাতকেরা নেতৃত্বে, গবেষণায় এবং গোপন রহস্য উদ্ঘাটনে পারদর্শী হয়ে থাকেন। এনারা সহজে কারোর কাছে নিজেদের মন খুলে কিন্তু দেন না, কিন্তু যাকে বিশ্বাস করেন তাকে সারা জীবনের জন্য আপন করে নেন। এনাদের অন্তর্দৃষ্টি প্রবল থাকে এবং জীবনে গভীরতম সত্য তারা কিন্তু অনুভব করতে পারেন। প্রিয় বৃশ্চিক রাশির বন্ধুরা, আপনার জন্য 2025 সালের 9 নভেম্বর থেকে 15 নভেম্বরে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আনবে, আপনাদের ভাগ্যে কি সহায়ক থাকতে চলেছে, না কি পরিবর্তন আসবে, চলুন সে বিষয় নিয়ে আপনাদের সাথে আজকের দিনে বিস্তারে আপনাদের আলোচনা করব। এই সপ্তাহ জুড়ে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের ভাগ্যচক্রে কি কি পরিবর্তন আনবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, চলুন সে বিষয়ে জেনে নিই। প্রথমত সূর্য গ্রহ, শুক্র গ্রহ, বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহ, এই গ্রহগুলো সমাবেশে আপনার প্রথম স্থানে লগ্নতে একজুট হয়ে গোচর করছেন। এর ফলে সপ্তাহে ব্যক্তিগত শক্তি, আত্মবিশ্বাস, শারীরিক স্বাস্থ্যের দিকে মনোযোগ আপনাদের কিন্তু যথেষ্ট থাকতে চলেছে। দ্বিতীয়ত বুধ গ্রহ বক্রী হচ্ছে 9 নভেম্বর থেকে। বুধ গ্রহের বক্রীর ফলে আপনার প্রথম স্থানে লগ্নে, যেটা কিনা হলো ব্যক্তিত্ব, আত্মপরিচয়, এর ফলে যোগাযোগ, ব্যক্তিগত প্রকল্প এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অথবা বিলম্ব দেখা দিতে পারে। তৃতীয়ত দেবগুরু বৃহস্পতিও বক্রী হচ্ছেন 11 নভেম্বরে, যেটি কিনা বৃহস্পতির আপনাদের প্রথম স্থানে লগ্নে রয়েছে। এর ফলে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে পুনর্বিবেচনা আপনাদের কিন্তু প্রয়োজন হবে। শনি গ্রহ এই সময়কালে আপনাদের চতুর্থ স্থানে, যা কিনা হলো সুখ, মা এবং বাড়ি, অবস্থান করায় পারিবারিক দায়িত্ব পালনে আপনাদের কিন্তু স্থিরতা প্রদান করবে। এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জন্য আত্মপর্যালোচনা, আত্ম উন্নয়ন এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার একটি সুসময়। বন্ধু বান্ধবদের আপনারা ভালোই সহযোগিতা পাবেন। বুধ এবং বৃহস্পতি বক্রী হওয়ার কারণে যে কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে আপনারা কিন্তু ভালোভাবে বিবেচনা করে নেবেন। চাকরিজীবীদের জন্য এই সময়কালটি কেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিগত প্রভাব এবং নেতৃত্ব আর প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে কিন্তু সবার থেকে এগিয়ে রাখতে চলেছে। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগে ভুল বোঝাবুঝি বা বিলম্ব দেখা দিতে পারে, কারণ কি বুধ গ্রহে বক্রী অবস্থায় থাকবে। তাই লেখালেখির মাধ্যমে আপনারা বিচার বিবেচনা করুন এবং আপনাদের ডিল সম্পন্ন করুন। নতুন প্রকল্প শুরু করার আগে পুরনো অসমাপ্ত কার্যগুলো আগে শেষ করে নিন, তারপরে আপনারা নতুন কার্যকে অ্যাটেম্প্ট করুন। এর ফলে আপনারা সুন্দরভাবে আপনাদের জীবনটাকে সুগঠিত করতে পারবেন। এই সময়টি নিজের ভাবমূর্তি এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং এর জন্য কিন্তু খুবই শুভ সময়। ব্যবসাদারদের জন্য এই সময়কালটি কেমন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? যারা ব্যবসায়িক আছেন তাদের জন্য এই সপ্তাহটি জুড়ে নতুন প্রকল্প শুরু করার বা পুরনো পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য একটি উপযুক্ত সময়। গ্রাহক বা অংশীদারের সঙ্গে চুক্তির সময় সতর্ক কিন্তু থাকুন। চুক্তি স্বাক্ষর আপাতত আপনারা স্থগিত রাখাই শ্রেয় হয়ে দাঁড়াবে। আপনার কথা বলার ধরন ব্যবসার সফলতা এবং ব্যর্থতা নির্ধারণ করতে পারেন। নম্র এবং স্পষ্ট থাকুন আপনাদের কথার মধ্যে। আর্থিক স্থিতিশীলতা কেমন থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ? এই সপ্তাহে আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকতে চলেছে। অর্থনৈতিক লাভের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে, তবে ব্যক্তিগত খরচের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হতে পারে। বুধ গ্রহ বক্রী থাকার কারণে আর্থিক লেনদেন বা চুক্তির সময় একটু সতর্কতা অবলম্বন করে আপনাদের কিন্তু চলতে হবে। পারিবারিক সম্পত্তি বা বাড়ির জন্য কিছু ব্যয় আপনাদের কিন্তু হতে পারে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের দেখা যাচ্ছে।
লটারি যোগ কেমন থাকবে এই সপ্তাহ জুড়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের? এই সপ্তাহে লটারি অথবা আচমকা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে আপনারা কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তবে ঝুঁকিও কিন্তু বিশেষ আছে। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার দিকে আপনারা কিন্তু যথেষ্ট মনোযোগ দিন। হুট করে কোনো বড় বিনিয়োগ করে ফেলবেন না, আপনাদের লিমিটে সেটা বিনিয়োগ করবেন। প্রেমের সম্পর্কের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়কালটি কেমন? রোমান্টিক সম্পর্কে আপনাদের আবেগ এবং তীব্রতা দুই বজায় থাকবে, তবে ক্ষুদ্র ভুল বোঝাবুঝি অথবা অতীতের বিষয় ফিরে আসতে পারে। তাই আপনারা একটু মনোযোগ সহকারে কথা বলুন এবং পর্যাপ্ত পরিমাণের কথা বলুন। না প্রয়োজন হলে অতটা কথা বলার প্রয়োজন নেই আপনাদের সম্পর্কের মধ্যে, কারণ কি বুধ গ্রহ বক্রী অবস্থায় রয়েছেন। বিবাহিত জীবন আপনাদের সম্পর্ক ভালোই থাকবে, তবে আপনার মেজাজ বা ইগো সম্পর্কে একটু প্রভাবিত করতে পারে। তাই এই সময় একটু আপনারা ঠান্ডা থাকুন। এই সপ্তাহে আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব নতুন সম্পর্কের সুযোগ এনে দেবেন যারা কিনা সিঙ্গেল আছেন। পারিবারিক সম্পর্কের জন্য এই সময়কালটি কেমন? পারিবারিক পরিবেশ শান্তিময় বজায় থাকতে চলেছে, তবে বাবা বা মায়ের গুরুজনদের কিন্তু স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হতে পারে। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরনো সমস্যা ফিরে আসতে পারে, যা আলোচনার মাধ্যমে সমাধান করে নিলেই আপনাদের জন্য শ্রেয় হয়ে দাঁড়াবে। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য সময়টি গভীর মনোযোগ এবং গবেষণার জন্য বিশেষভাবে ভালো। গুরুত্বপূর্ণ পরীক্ষা বা সাক্ষাৎকারে প্রস্তুতিতে আপনারা কিন্তু যথেষ্ট মনোযোগ দিন। লেখালেখি বা গবেষণার কাজে আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বুধ গ্রহ কিনা বক্রী অবস্থায় রয়েছেন। গুরুত্বপূর্ণ বা কিছু শুভ ঘটনা ঘটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ। ব্যক্তিগত ভাবমূর্তি বা কেরিয়ারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, অথবা আপনাদের লাইফস্টাইলে পরিবর্তন আসতে পারে। তা বিষয়ে কিন্তু আগে থেকে আপনারা সতেজ থাকুন। দ্বিতীয়ত, স্বাস্থ্যের উন্নতি বা পুরনো সমস্যার সমাধান কিন্তু আপনাদের হতে চলেছে এই সময়কালে। এটি একটি খুবই ভালো সময় আপনার স্বাস্থ্যের দিক থেকে। শারীরিক স্বাস্থ্য কেমন থাকবে এই সপ্তাহ যাব আপনাদের? এই সপ্তাহে স্বাস্থ্যের দিকে বিশেষ আপনাদের মনোযোগ দেওয়া কিন্তু খুবই প্রয়োজন। মানসিক চাপ বা অতিরিক্ত কাজের চাপ একটু ক্লান্তি আসতে পারে, তার জন্য আপনারা মেডিটেশন করুন, শরীরচর্চা করুন। মাথা ব্যথা, জ্বর বা আঘাত লাগা একটু সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই আগে থেকে একটু সতর্ক থাকুন এবং বুঝে শুনে আপনাদের কার্যগুলো করুন। এর ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেসটা কমে যাবে। নিয়মিত ধ্যান, পর্যাপ্ত বিশ্রাম আপনার জন্য কিন্তু অপরিহার্য। আপনার শরীর স্বাস্থ্য সুস্থ এবং বলবান করতে সাহায্য প্রদান করবে। আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং শরীরের একটু যত্ন নিন। নিজের গ্রুমিং করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ যাবৎ বিশেষ প্রতিকারগুলো হলো, প্রথমত সকালবেলা আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন অর্ঘ্য দিয়ে। এর ফলে আপনাদের সূর্যগ্রহ বলবান হবে এবং আপনারা রাজার মতো জীবনে স্বাধীন হবেন। বুধ গ্রহ বক্রী অবস্থায় থাকার কারণে যোগাযোগের সতর্কতা আপনাদের থাকতে হবে। লিখিত কাজে আপনারা কিন্তু বিজনেস করুন অথবা যে কার্য করবেন লিখিত অবস্থায় করুন। এর ফলে আপনাদের বিজনেস বা কার্যের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে এবং আপনারা কনফিডেন্টলি আপনাদের উন্নতি ঘটাতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং শরীরের একটু যত্ন নিন। নিজেদের গ্রুমিং করুন। এর ফলে আপনাদের কিন্তু শুক্র গ্রহ পজিটিভ অবস্থায় আসতে থাকবে। এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জন্য আর্থ পর্যালোচনা, স্বাস্থ্যের দিকে মনোযোগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সংযমের বার্তা নিয়ে আসতে চলেছে। ধৈর্য ধরে কার্য করুন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা এড়িয়ে চলুন। আপনার তীব্র সংকল্প আপনাকে কিন্তু লক্ষ্য অর্জনে সাহায্য প্রদান করবে। এই সপ্তাহে নিজেকে সময় দিন এবং অতীতের বিষয়গুলো সমাধান করুন একটা একটা করে। এর ফলে আপনাদের জীবনে উন্নতি ফিরে আসবে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক। অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মূল্যের মাধ্যমে। বন্ধুরা, আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হলো। আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা।